একজন নারীর আগে আমি একজন মানুষ, এবং আমি মানুষ হিসেবে কতটুকু সেফ। একটা বাচ্চা, অনেক সময় নিউজে দেখি একটা ছেলে বাচ্চার সঙ্গেও খুব বাজে এরকম ধর্ষণের ঘটনা ঘটে থাকে, এর আগেও আমি দেখেছি। এবার মেয়ে একটা বাচ্চার সঙ্গে এরকমটা মানে জঘন্য এরকম ঘটনা ঘটেছে, এরকম একটা দুটো না, এরকম অহরহ ঘটছে আসলে। সেই জায়গা থেকে বলতে চাই, মানুষ হিসেবে আমার রাষ্ট্রের কাছে দায়বদ্ধতার জায়গাটা হচ্ছে আমি আমার দেশের সিকিউরিটি আমি পাবো না, এবং আমাদের দেশের মানুষের যে পজিটিভিটিটা সেটিকে আমরা এক্সপেক্ট করতে পারি না, আমরা কি চাইতে পারি না, আমরা মানে মনে ভয় রেখে না, মনে ভয় না নিয়ে আমরা কি বাইরে বেরোতে পারবো না? একজন নারী হিসেবে যদি বলি, এখন নারীর জায়গাটা আসলে এরকমটাভাবে বলতে চাই যে একজন নারী মানুষ হিসেবে ট্রিট হয় না, মানুষ হিসেবে ট্রিট হচ্ছে না। কেন আলাদা করে দেখা হচ্ছে নারী, আচ্ছা এর সাথে এটা হয়েছে, তার পোশাক নিয়ে কথা হচ্ছে, তার মেকআপ নিয়ে কথা হচ্ছে, তার এটা নিয়ে কথা হচ্ছে, সে কেন রাত করে বাড়িতে ফিরবে, সে মধ্য দুপুরবেলা কেন বের হবে, সে সকালবেলা কেন ঘর থেকে বেরিয়েছে, এই জায়গাটা কেন হবে? আমি তো মানুষ, আমি তো কাজ করব, আমি বাইরে যাব, আমি ঘর সামলাবো, সব কিছুই আমি করব। তাহলে আমাকে ওইভাবে সিকিউরিটিটা কেন আমার রাষ্ট্র আমাকে দিতে পারবে না? আমি রাষ্ট্রের কাছে আমার সিকিউরিটি চাই, অবশ্যই চাই। এবার একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে আজ শিল্পীরা হচ্ছে সমাজের আয়না। শিল্পীরা কিছু বললে সেটা খুব তাড়াতাড়ি মানুষের কাছে পৌঁছে, মানুষ বিশ্বাস করে। জি, একটু জানতে চাই, আজকে আইরিন যখন এফডিসির সামনে দাঁড়ালো, আইরিন কি প্রত্যাশা করেছিল কিনা যে আইরিন বাংলাদেশের আরো অনেক তারকা শিল্পীরা আছে যারা আজকে যদি এখানে দাঁড়াতো, জি, আর যাদের কথাগুলো শুনলে হয়তো বা সর্বোচ্চ পর্যায়ে মানুষ পর্যন্ত পৌঁছাতো, আরো বেশি শিল্পীদের থাকাটা শোভনীয় হতো কিনা? অবশ্যই আমি এটা আপনাদের সঙ্গে একমত যে আরও যারা শিল্পীরা আছেন তাদের দায়বদ্ধতার জায়গাটা আমার কাছে মনে হয়েছে যে তাদেরও দায়বদ্ধতার জায়গা আছে, এবং তাদেরও উচিত এ ধরনের কাজে এগিয়ে আসা। হয়তো বা অনেকে পারেননি, হয়তো অনেকের কাজ বা অন্যান্য কিছু, তারপরেও আশা করব একজন শিল্পী হিসেবে আশা করব পরবর্তীতে হয়তো আরও এ ধরনের যদি কোনো ইনিশিয়েটিভ নেয়, সেক্ষেত্রে হয়তো বা তাদেরকে আমরা পাশে পাবো। এরকম ভালো ইনিশিয়েটিভ নেবেন সেটাই আশা করি। আত্মীয়র জন্য কি বলবেন, এই যে বারবার একই ধরনের ঘটনা ঘটছে বাংলাদেশে? হ্যাঁ, বাংলাদেশের প্রেক্ষাপটে কি বলার আছে? আমি প্রথমে বলবো যে আমি একজন নারীর আগে আমি একজন মানুষ।